এমন গুনাহ করে ফেলেছি, এমন অন্যায় করে ফেলেছি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাবে যে আমি এমন গুনাহ করে আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারবো না, এই ব্যক্তি যদি তার অন্তরকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তার প্রবৃত্তিকে যদি খারাপ কাজ থেকে দূরে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আল্লাহর ভয়ে যে ব্যক্তি গুনার কাছ থেকে দূরে রাখবে তার অন্তরকে, আল্লাহ তাআলা তার বাসস্থান করে দিবেন জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহর ভয়ে আমাদের অন্তরকে গুনাহের কাজ থেকে দূরে রাখতে পারি, মালিক সূরা নাজিয়াতের মধ্যে বললেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই মুসলমান আল্লাহর গোলাম লক্ষ্য করে শুনেন, আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন দুইটা। জোরে বলেন কয়টা? আর একটু আস্তে বলেন। যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাবে, হায় না আমি যদি এই গুনাহ করে বসি, অন্যায় করে বসি, আল্লাহর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াইবো, এ কারণে সে যদি গুনাহ থেকে দূরে থাকে, আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বললেন আমি তাকে জান্নাত দিব। কয়টা? জোরে বলেন, আর জোরে বলেন কয়টা? দুইটা। মুহতারাম হাজরিন, প্রশ্ন জাগে একটাই তো যথেষ্ট, একেবারে সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, বুখারীর হাদিস মুসলিমের হাদিস, সেও নাকি 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। তবে দুইটা জান্নাত দিয়ে আমি কি করব? মুহতারাম হাজরিন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির হযরতরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দিয়ে বুঝাইলেন, একটা হলো আল্লাহ পরকালে জান্নাত দিবেন, আরেকটা জান্নাত হলো আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে ইবাদতে এমন মজা দান করবেন, ইবাদতে আপনি এমন মজা পাইবেন আমাদের আকাবারে দিনরা যেমন মজা পাইতেন। আমাদের অনেক ইমামগণ, আমাদের সালাফগণ, আমাদের আকাবারে দিনগণ, অনেকেই যারা রাতের বেলায় 2 রাকাত নামাজে কুরআনুল কারীম তেলাওয়াত করে খতম করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে 2 দিনে খতম করতেন, 7 দিনে তো আমাদের অনেক আকাবারে দিন যারা কুরআনুল কারীম খতম করতেন নামাজের মাধ্যমে, তারা ইবাদতে এত মজা পাইতেন, এমন ভাবে ইশার নামাজের পরেই তারা তাহাজ্জুদ শুরু করে দিতেন, ফজরের নামাজের আযান হয়ে যাইতো, এমন সময় তারা দুঃখ করতেন, ওগো আল্লাহ তোমার রাতটা এত ছোট, যার কারণে ইবাদত আর বেশি করতে পারলাম না। এমন করে তারা আফসোস করতে থাকতো, তারা ইবাদতে মজা পাইতো। আর আমরা যদি মসজিদে ইমাম সাহেব যদি ফজরের নামাজে, ঈশার নামাজে যদি একটু লম্বা কিরাত পড়ে, কয় হুজুর পরের বাড়ি খায়, মসজিদে ঘুমায়, সেজদায় গেলে আর খোঁজতায় না, আর যেই সূরা শুরু করে এত লম্বা সূরা দেখি নামাজ পড়া যায়, পরের বাড়ি খায়, মসজিদে ঘুমায়, কাজ বাজ নাই তো, তাই একেবারে বড় সূরা, আর সেজদায় গেলে তো মাঝে মাঝে মনে হয় যে মনে মরে গেছে। আমরা তো মজা পাই না, এজন্য নামাজ পড়ে বের হয়ে দেখবেন ইদানিং কালের মানুষ মুসল্লি বেরোই ইমাম সাহেবের বদনাম শুরু করে দেয়, দেখছো এরকম বড় একটা সূরা, ঈশার নামাজে উনি সূরা রহমান পড়া শুরু করে দিয়েছে, আর একটু সুযোগ পালি মনে হয় সূরা ইয়াসিন পড়াও শুরু করে দিত, এরকম বদনাম করতে থাকে। এরা তো ইবাদতে মজা পায় না, এদের কষ্ট হয়, এদের তো তাকওয়া নাই, আল্লাহ ভীতি নাই। যদি আল্লাহ ভীতি থাকতো তাহলে এমনটা বলতো না, বরং তারা আরো মজা পাইতো, ওহ নামাজে কি মজা পাইলাম, এত সুন্দর তেলাওয়াত। মুহতারাম হাজরিন, আগস্টে বাইতুল্লাহ একদিন গেলাম, তো খুব আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আব্দুর রহমান সুদাইসি রে 18 সালে একবার পাইলাম, এবার যদি না পাই তো একটু মজা লাগে উনার পিছনে কিরাত করতে। তো আল্লাহ একদিন মাগরিবের নামাজে উনারে আনছেন,
তো এমন তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, তো নামাজ পড়ে মনে হচ্ছে কি উনি যদি আবার একটু নামাজ পড়াইতো, উনি যদি আবার তেলাওয়াত করতো। মুহতারাম হাজরিন, তাদের তেলাওয়াতে আর নিতই বাইতুল্লাহর তেলাওয়াত কি মজা। মুহতারাম হাজরিন, আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, যার কারণে আজকে আমরা সব জায়গায় বিরোধিতা করি, সব জায়গায় ইসলামের পক্ষে কথা বলতেছি। মুহতারাম হাজরিন, তো আল্লাহ তাআলা দুইটা জান্নাত তারা বুঝাইলেন, একটা পরকালে জান্নাত দিবেন, আর একটা হলো যদি অন্তরে আল্লাহর ভয় আনতে পারো, ইবাদতে এমন মজা পাইবা, ইবাদত তুমি করবা মনে হবে যে আমি জান্নাতে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, লক্ষ্য করে শোনেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, হাদিস পাঠ করেছি, আমার বয়ানের বিষয় হলো, আলোচ্য বিষয় হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় আরবিতে বলে ইত্তাকুল্লাহ। এই আল্লাহর ভয় যিনি অর্জন করেন তাকে বলা হয় মুত্তাকি, আর মুত্তাকির বহু বচন হলো মুত্তাকিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ এই শব্দটা বলে আল্লাহর ভয় আমাদেরকে করতে বলেছেন। এ মুসলমান, লক্ষ্য করে শুনেন, আল্লাহর ভয় এতই দরকার। আল্লাহর ভয় ছাড়া আপনি কামিল মুমিন হতে পারবেন না, আল্লাহর ভয় ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, আল্লাহর ভয় ছাড়া আপনি দুনিয়ার কোনো অপকর্ম ছাড়তে পারবেন না। আল্লাহর ভয়টা এতই দরকার, খুব লক্ষ্য করে শুনেন। দুনিয়ায়, আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন জায়গায় পুলিশকে পাহারা দেওয়ার জন্য পুলিশ নিয়োজিত, আইনের উপরে আইন আছে, আদালতের উপরে আদালত আছে, যদি কোনো অপকর্ম না হয় এই কারণে অনেক আইন আছে। মুহতারাম হাজরিন, দুনিয়ার যত আইন করা হোক না কেন, যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় না থাকে, আমরা কোনোদিনও কোশ্চিনকালও আমরা জান্নাতে যেতে পারবো না, আমরা খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবো না। এ মুসলমান, লক্ষ্য করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ভয় দিয়েছেন, আমাকে আপনাকে ভয় করতে বলেছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যিকার অর্থে ভয় করো, ভয় করার মতন ভয় করো। খবরদার মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সত্যিকার অর্থে ভয় করতে বললেন। ভয় যতটুকু করার প্রয়োজন আল্লাহকে ততটুকু ভয় করতে বললেন। এরপরে আল্লাহ বললেন, তারপরে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আমরা এই আয়াতের ভিতরে বুঝলাম, আল্লাহর ভয় ছাড়া কখনোই আমরা মুসলমান হতে পারবো না। আর মুসলমান না হয়ে কিন্তু কবরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই শব্দটা বলে আমাকে আপনাকে সতর্ক করতেছেন, সাবধান, তোমরা কিন্তু আল্লাহকে ভয় করো। এ মুসলমান, লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবীর অন্তরও কিন্তু আল্লাহর ভয় ছিল। আল্লাহর নবী বলতেছেন, আমি অনেক সময় বাড়িতে এসে আমার ক্ষুধা লাগে, আমি আমার ঘরের ভিতরে অনেক খেজুর দেখতে পাই, কিন্তু আমি খেজুর খাই না। কোন কারণে? যদি এটা সদকার খেজুর হয়, নবীর জন্য সদকার মাল খাওয়া জায়েজ ছিল না। এ কারণে আল্লাহর নবী ইচ্ছা করলেই কোনো খেজুর বাড়িতে থাকলে ওটা খাইতেন না। এই পরিমাণ আল্লাহকে ভয় করতেন। এ মুসলমান, লক্ষ্য করে শুনেন, হাদিসের মধ্যে, আজকে কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে, রওজা, মসজিদে নববী আর রওজা একেবারে কাছাকাছি। কখনো যদি মরুভূমিতে ঝড়, এমন ভাবে মরুভূমিতে ঝড় বালু হতো, এমন সময় আল্লাহ নবী তার ঘর থেকে মসজিদে নববীর ভিতরে চলে যাইতেন। আল্লাহ নবী নামাজ পড়া শুরু করে দিতেন।
আল্লাহর নবীর চেহারা পরিবর্তন হয়ে যাইত। সাহাবা একরাম আল্লাহর নবীর চেহারা দেখে ভীত সন্তুষ্ট হয়ে বলতেন, ওগো আল্লাহর নবী, আপনাকে এত ভয় দেখাচ্ছে কেন? আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি এত অস্থির হচ্ছেন কেন? তো আল্লাহ নবী বলতো, সাহাবা একরাম শোনো, আমি ভয় পাচ্ছি আল্লাহ তাআলা পৃথিবীর অনেক জাতিকে এরকম ঝড় বৃষ্টি দিয়ে পাথরের বৃষ্টি দিয়েছেন, যার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন পাথরের বৃষ্টি পড়ে। আমি ভয় পাচ্ছি আমাদের উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে না জানি এমন কিছু করে দেন কিনা, এ কারণে আমি ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুল হাজত নামাজ পড়তেছি। এ মুহতারাম হাজরিন, আল্লাহ নবীর অন্তরে আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় সাহাবা একরামের অন্তরে কেমন ছিল লক্ষ্য করে শুনেন। এই পৃথিবীর সাহাবীদের মধ্যে এক নম্বর সাহাবীর নাম হলো হযরত আবু বকর। আবু বকর কেমন সাহাবী লক্ষ্য করে শুনেন। আবু বকর এমন একজন দামি সাহাবী, এমন একজন দামি সাহাবী যিনি সব সাহাবীদের মধ্যে এক নম্বর সাহাবী, জলিলুল কদর সাহাবী। আবু বকর এমন একজন দামি সাহাবী, এক হিজরতের রাতে যে সওয়াব পাইছেন, সারা জীবন সাহাবাদের সওয়াবের সাথে তুলনা করলে সেই সওয়াবের তুলনা হয় না। ওমরের সারা জিন্দেগির সওয়াবের সঙ্গে তুলনা করে না। আবু বকরের এক রাতের সওয়াবের সঙ্গে তুলনা চলে না। এমন একজন দামি সাহাবী যিনি জান্নাতের সুসংবাদ প্রথমেই পেয়েছেন, যার নামটা এক নম্বরে। আবু বকর এমন একজন দামি সাহাবী, এমন একজন দামি সাহাবী, জান্নাতের 8টা দরজা যাকে ডাকতে থাকবে, ও আবু বকর আমার এই দরজা দিয়ে তুমি প্রবেশ করো, জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজাই আবু বকরকে ডাকতে থাকবে যে আসো আমার এই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। এমন একজন দামি সাহাবী আবু বকর। এই আবু বকর আল্লাহকে কেমন ভয় করতেন। আবু বকর একদিন এক জায়গায় বসে রয়েছেন, এমন সময় একজন গোলাম এসে বলতেছেন, আবু বকর আপনি এই খেজুরটুকু খান, আপনি এই খেজুরটা খান। আবু বকর ক্ষুধার্ত ছিল, একেবারে ওই খেজুরটা আবু বকর খেয়ে ফেলছে। খাওয়ার পর বলতেছে, তুমি এই খেজুর পাইলা কই? কই আমি জাহিলি যুগে ঝাড় ফুঁক করতাম, তো একজনের কাজ হয়েছিল এই ওই লোকটা আমাকে দেখতে পেয়ে আমাকে এই যে খেজুরটা উপহার দিছে। তুমি যে ঝাড় ফুঁক করতা, এটা কি বলে তুমি ঝাড় ফুঁক করতা? আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে, নাকি সূরা ফাতিহা পড়ে, নাকি লাত উজ্জারা নামে? তো বলতেছে আমি লাত উজ্জারা নামে এইটা পড়ে ঝাড় ফুঁক করতাম। আবু বকর যেই শুনছে লাত উজ্জারা নাম নিয়ে ঝাড় ফুঁক করতো, সঙ্গে সঙ্গে আবু বকর পেট ভরছে পানি দিয়ে। আপনাকে একটা বুদ্ধি শিখাই দিকে, যদি বমি করতে চান, খাওয়ার পরে যদি বুঝতে পারেন যে এটা হারাম খাদ্য, সাহাবা একরাম কি করতেন ভালো করে শুনে নেন। আবু বকর সঙ্গে সঙ্গে পেট ভরে পানি খাইছে। পানি খেয়ে এই শাহাদাত আঙ্গুলি একেবারে গালের ভিতরে ঢুকাই দিয়েছে, যত দূর যায় সঙ্গে সঙ্গে বমি করছে। দেখে যে যেরকম খেজুর ওরকম খেজুরই বের হয়ে গেছে। আবু বকর বমি করার পর বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, আবু বকরের অন্তরে এত ভয় যে আবু বকর জান্নাতের সুসংবাদ পাইছেন, আল্লাহকে এত ভয় করতেন যে মাঝে মাঝে কাঁপতেন, আল্লাহর ভয়ে কাঁপতেন আর কাঁপতেন, বলতেন ওগো আল্লাহ আমাকে মানুষ না বানায়া যদি তুমি একটু গাছের পাতা বানাইতা, যদি আমাকে মাটি বানাইতা, তাও আমার এত টেনশন ছিল না। আবু বকর এক নম্বর সাহাবী, তার অন্তরে এত আল্লাহর ভয়। ওমরের কেমন ভয় লক্ষ্য করে শুনেন। ওমরও কিন্তু দামি সাহাবী, উনিও কিন্তু জান্নাতের সুসংবাদ পাইছেন। আল্লাহ তাআলা কুরআনে 21 জায়গায় ওমরের মতের সঙ্গে আল্লাহর মতটা ঠিক রেখেছেন। এমন একজন দামি সাহাবী ওমর, এমন একজন দামি সাহাবী
এই ওমরও আল্লাহর ভয়ে প্রায় সময় তিনি কাঁদতেন। আল্লাহর নবী নিজে মিরাজে যে ওমরের সুন্দর বাড়িটি দেখে এসে বলেছেন, ওমর আমি যখন মিরাজে গেলাম তোমার সুন্দর বাড়িটি দেখে দেখলাম বাড়ির এক কোনায় সুন্দরী কিছু মহিলারা ওযু করতেছিল। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল এই বাড়িটা কার এত সুন্দর? জিবরাইল বলল, গো আল্লাহর নবী আপনার সাহাবী ওমরের এই বাড়িটা। আমার মন চাচ্ছিল একটু যাই, কিন্তু গেলাম না। তোমার যেহেতু একটা আত্মমর্যাদা আছে ও ওমর, আমি এই মনে করে তোমার আত্মমর্যাদার কথা মনে করে তোমার বাড়িতে যাই নাই। আল্লাহ নবী জান্নাতে যার বাড়ি দেখে এসেছেন, নবীর পরে কোনো নবী নাই। আমাদের নবী সর্বশেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ নবী বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তবে নবী যদি কেউ হতো ঠিক হতো সে ওমর। সেই ওমর এত আল্লাহকে ভয় করতেন, মাঝে মাঝে তিনি এমন ভাবে কাঁদতেন আল্লাহর ভয়ে। তিনি রাতের বেলায় তিনি যখন দেশ শাসন করতেন, রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন দেশের লোকজন কেমন আছে। ওমর রাতে চলতেছেন, শুনতেছেন ঘরের ভিতরে থেকে মা তার মেয়েকে বলতেছেন, আজকে আমাদের ছাগলের দুধ কি সংগ্রহ করেছ? মেয়ে বলতেছেন, হ্যাঁ দুধ সংগ্রহ করেছি। কি পরিমাণ ছাগল দুধ দিয়েছে? মেয়েটা বলতেছে, মা গো আজকে তো অল্প দুধ দিয়েছে। ঘরের ভিতর থেকে মা তার মেয়েকে বলতেছেন, আমাদের দুধওয়ালা আসলে তো সব দুধ চাইবে, অল্প দুধ তো নিতে চাবে না। তুমি যদি পারো ওর সঙ্গে একটু পানি মিশিয়ে দাও। মেয়েটা বলতেছেন, মা গো আমি দুধে যে পানি দিব, কেন পানি দিব? এটা তো ঠিক হবে না। ওই মহিলা বলতেছেন, এই মেয়ে শোনো, তুমি যদি এখন দুধের ভিতরে পানি দাও, ওমর তো আর এখানে এসে দেখতে যাচ্ছে না যে তুমি দুধের ভিতরে পানি দিছ। মেয়েটি বলতেছেন, ও আল্লাহ। মেয়েটি বলতেছেন, মা গো ওমর ঠিকই দেখতেছে না, কিন্তু ওমরের আল্লাহ তিনি তো তাকিয়ে রয়েছেন, আমি কোন মুখ নিয়ে এর ভিতরে পানি দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর এ কথা শুনেছেন, সকালবেলায় লোক পাঠিয়েছেন, যাও এই মেয়েটাকে আমার কাছে নিয়ে এসো। ওমর শুনেছেন এই মেয়েটির বিয়ের বয়স হয়েছে। এ কথা শুনে ওমর তার নিজের সন্তানের সঙ্গে ওই মেয়েটার বিবাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় দিয়েছেন। মেয়েটার অন্তরে আল্লাহর ভয় ছিল, এই কারণে নিজের সন্তানের সঙ্গে মেয়েটার বিবাহ দিয়েছেন। মুসলমান লক্ষ্য করে শোনেন, ওমরের শাসন ছিল সবচেয়ে কড়া। অর্ধজানের শাসনকর্তা ছিল ওমর। এই ওমর এমন ভাবে শাসন কাজ করতেন। ওমরের একটা সন্তান ছিল আবু শাহামা। ইনি গেছেন মিশরে ভ্রমণ করতে, দেখতে গেছেন। ওইখানের গভর্নরের কাছে তিনি দেখতে গেছেন। যখন মিশরে গেছেন, মুনাফিকরা লেগে গেছে, ওমর এত শাসন করে, আজকে ওমরের সন্তান আবু শাহামাকে আজকে আমরা একটু মদ খাওয়াই দিব, একটু সিরকার সঙ্গে মদ খাওয়াই দিব, দেখি ওমর কি বিচার করে। তো জুসের সঙ্গে সিরকার সঙ্গে একটু অল্প অল্প করে মদ মিশাই দিছে। অভ্যাস হয়ে গেছে। ওমরের সন্তান আবু শাহামা এই মদ খেয়ে ফেলছে। খাওয়ার পর মিশরের গভর্নর আবু মুসা আশআরী উনি করছেন কি, না সরি, আমর ইবনে আব্দুল আস, আমর ইবনুল আস উনি করছেন কি, সঙ্গে সঙ্গে পাকড়াও করে ফেলছেন খলিফার সন্তানকে। উনি মিশরের গভর্নর, উনি বলতেছেন তুমি কেন মদ খাইলাম? খলিফার সন্তানকে ধরে ঘরের ভিতরে আটক করে বেত্রাঘাত করেছেন। একটা দুইটা না, 80টা বেত্রাঘাত করার পর ছেড়ে দিয়েছে। যখন ওমরের কানে সংবাদ চলে আসছে, ওমর মদিনা আসার পর সন্তানকে বলতেছে, কি সন্তান তুমি নাকি মদ খেয়ে ফেলছো? কয় হ্যাঁ আমি মদ খেয়ে ফেলছি। কয় তোমার কি শাস্তি হয়েছে? কয় ঘরের ভিতরে আমাকে আমর ইবনে আস আমাকে শাস্তি দিয়েছে। কয় ঘরের ভিতরে কেন? ওই মিশরের গভর্নর কেউ ডাকছে, কেন আমার সন্তানকে ঘরের ভিতরে শাস্তি দিলা?
তুমি অন্য কেউ যদি মদ পান করতো তো তারে কি তুমি ঘরের ভিতরে শাস্তি দাও নাকি প্রকাশ্যে? প্রকাশ্যে, সবার সামনেই শাস্তি দিই। তো আমার সন্তানকে কেন ঘরের ভিতরে দিলা? আমিরুল মুমিনিন, আপনার সন্তান তো, আপনার একটা সম্মান আছে না, এই সম্মানের কারণে আমি ওকে একটু গোপন জায়গায় রেখে শাস্তি দিয়েছি। ওমর খেপে গেছে, রাগান্বিত হয়ে রাষ্ট্রের সব আলেমদেরকে ডাকছেন, ওলামায়ে কেরাম, আমি আমার সন্তান মদ পান করেছে, আমি এই বিচার মানি না। কেন গোপনে বিচার করা হলো? সবার সামনে আমার সন্তানকে শাস্তি দিতে হবে, আমি সবার সামনে নিজে বেত্রাঘাত করব। আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে চাই না, আমি মদখোরের পিতা হতে চাই না, আমার সন্তানকেও আমি এমন নেশাগ্রস্ত অবস্থায় এই আসামি হয়ে কবরে আমি তাকে পাঠাইতে চাই না, আমি এই বিচার আবার করতে চাই। মুহতারাম হাজরিন, তো সব আলেম মাথা নিচু করে আছে, কেউ কোনো কথা বলে না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, আমি আপনাদের এই যে চুপ করে আছেন এর দ্বারা এটাই বুঝলাম যে আপনারা এত সম্মতি দিয়েছেন, আমি আমার সন্তানকে আবার শাস্তি দিব। মুহতারাম হাজরিন, দেখেন শাসন কাকে বলে। একদিক থেকে গভর্নর খলিফার সন্তানকে অ্যারেস্ট করেছে। আমাদের দেশে তো যদি শোনে যে একজন অপরাধ করছে তো ছেড়ে দেয়, আসামি ছেড়ে দেয়। ছেড়ে দেবে কা? যদি জনগণ জিজ্ঞেস করে ছাড়ছেন কা, এটা হলো চেয়ারম্যানের শালা শালা শালা, এই জন্য ছেড়ে দিয়েছে ভয়তে। আর দেখেন মুসলমান শাসক ওমর ইবনে আস, উনি খলিফার সন্তানকে অ্যারেস্ট করে ফেলছেন। শাসন কাকে বলে? তাকওয়া কাকে বলে? মুহতারাম হাজরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি নিজ হাতে বেত্রাঘাত করেছেন সন্তানকে। বেত্রাঘাত করতে করতে অবস্থা এমন হয়েছে, সন্তানটা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এমন সময় কয়েকজন সাহাবী ওমর ফারুকের পায়ের কাছে এসে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানকে শাস্তিটা একটু পরে দেন, একটু আপনি তাকে একটু কিছুক্ষণ রেস্ট দেন, সে তো এখনই ইন্তেকাল করবে। ওমর ফারুক শুনে নাই, সন্তানকে নিজ হাতে বেত্রাঘাত করতেছেন। বেত্রাঘাত করতে করতে এক পর্যায়ে ওমরের সন্তান আবু শামা উনি ইন্তেকাল করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে জড়িয়ে ধরে বলতেছেন, ওগো সন্তান, আমাকে কিন্তু জান্নাত বাবা মনে করিস না, আমি তোকে আল্লাহর কাঠগড়ায় আসামির কাঠগড়ায় দাঁড়াইতে চাই নাই, আমিও মদখোরের পিতা হতে চাই নাই, তোকেও মদখোর হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই নাই, এ কারণে আমি তোকে নিজ হাতে বেত্রাঘাত করেছি। ও সন্তান, আমাকে কিন্তু তুই জান্নাত মনে করিস না। অন্য একটা বাবা তার সন্তানকে যেমন ভালোবাসে, আমিও কিন্তু তোকে সেইভাবে ভালোবাসি, মহব্বত করি। সন্তান, আমাকে ভুল বুঝিস না, খারাপ জানিস না। সন্তানকে জড়িয়ে ধরে ওমর ফারুক এমন করে বিলাপ করতেছেন আর আফসোস করতেছেন আর বলতেছেন, যাও বাবা যাও, যাও, তুমি হাসতে হাসতে মালিকের জান্নাতে চলে যাও। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, সাহাবা একরামের অন্তরে এমন প্রেম, আল্লাহর ভালোবাসা এমন ছিল, আল্লাহর ভয় এমন ছিল, এমন ভাবে তারা আল্লাহর ভয় তাদের অন্তরে ধারণ করেছেন। কোনদিন তারা আল্লাহকে অসন্তুষ্ট করবে এমনটা করেন নাই। লক্ষ্য করে শুনেন ও পর্দালের মা বোনেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে কেমন ভয় ছিল। আল্লাহ নবীর হুজরা মুবারক, যেখানে আল্লাহ নবী থাকতেন এখানেই আল্লাহ নবীর কবর মুবারক, এখানে আল্লাহ নবীর ঘর, যেখানে আয়েশা তার পাশেই থাকতেন। আবু বকর যখন ইন্তেকাল করেছে তখনও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওইখানেই থাকতেন। যখন ওমরের ওইখানে কবর দেওয়া হয়েছে, আম্মা জান আয়েশা আর কখনো ওইখানে বিপর্দে আসেন নাই। অথচ ওমর তো তখন ইন্তেকাল করেছে কবরের ভিতরে, কিন্তু আম্মা জান আয়েশা কখনো
খাস পর্দা করে তারপর আল্লাহ রাসূলের রওজা মুবারকে আসলেন। তাদের তাকওয়া এমন ছিল, আগে তো আবু বকর, আল্লাহ রাসূল আবু বকর যখন ছিল তখন মাঝে মাঝে মুখ খুলে ঘরের ভিতরে থাকতেন, কিন্তু যখনই ওমর আবেদন করেছিলেন যদি আয়েশা অনুমতি দেয় আমি আল্লাহর রাসূলের পাশে থাকতে চাই, আয়েশা এই আবেদনটা কবুল করে বলেছিল, হ্যাঁ আমার স্বামীর পাশে, রাসূলের পাশে, আবু বকরের পাশে ওমরকেই বানাই, আমি জান্নাতুল বাকিতে থাকবো, এখানেই ওমরকে থাকতে দেব। ওমরের কবর যেখানে হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো মুখ খোলা অবস্থায় আল্লাহ রাসূলের রওজা এখানে আর কোনোদিন আসেন নাই। তাদের অন্তরে এমন তাকওয়া ছিল। এবার দানের মা বোনেরা লক্ষ্য করে শুনেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার অন্তরে এমন আল্লাহ ভীতি ছিল, ফাতিমার অন্তরেও আল্লাহ ভীতি ছিল। ভালো করে লক্ষ্য করে শুনেন, আম্মা জান খাদিজা আয়েশা যেমন তাকওয়া ছিল, ফাতিমার অন্তরেও এমন তাকওয়া ছিল। আলীকে বলতেছেন, স্বামী আমি হয়তো আর বেশি দিন থাকবো না, আমিও দ্রুত চলে যাব, আমার ইন্তিকালের পর খবরদার দিনের বেলায় কিন্তু দাফন কাফন করবেন না, মানুষ আমাকে দেখে চিনে ফেলবে, আমি কেমন মোটা ছিলাম, চিকন ছিলাম, আমার আমি লম্বা ছিলাম না বেটে ছিলাম, মানুষ বুঝে ফেলবে। এ কারণে দিনের বেলায় দাফন দিবেন না, রাতের বেলায় দাফন করবেন। কতটুকু তাকওয়া ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে। তারা কখনো ঘরের বারান্দায় বসতেন না, মুখটা খুলে উঠানের দিকে মুখ করে বসতেন না ঘরের বারান্দায়। যদি কখনো বসার প্রয়োজন হতো বারান্দায় বসতেন, কিন্তু ঘরের দিকে মুখ করতেন। আল্লাহ তাআলা নবীর স্ত্রী কন্যা তাদেরকে যে পর্দা করতে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে নবী, আপনি আপনার স্ত্রী কন্যা মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন তারা যেন মাথার উপরে চাদর ফেলে দিয়ে তারা যেন পর্দা করে। এমন ভাবে নবীর স্ত্রী কন্যা পর্দা করেছে, অন্য কোনো পর পুরুষকে তারা কখনো দেখতে দেয় নাই। তাদের অন্তরে এত আল্লাহ ভীতি ছিল, কখনো তারা বেপরদায় চলে নাই, তাদের কণ্ঠ কেউ শুনে নাই। ও পর্দার মা বোনেরা, তোমরা কি এই সমস্ত আয়েশা, ফাতেমা, খাদিজা এমন মহিষী নারীর থেকে তাকওয়া অর্জন করতে পারো না? তোমরা আজকে কেন বেপরদায় চলো, এত নোংরা পোশাকে চলো? ভালো করে লক্ষ্য করে শুনে নাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে 99 জন মহিলাদের মধ্যে একজন জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। 99 জনের মধ্যে একজন জান্নাতি, বাকি সব জাহান্নামী। আজীব আশ্চর্য, মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামী। আল্লাহ নবী দুনিয়ার সব নবী ওয়াজ করছে, আল্লাহ যা বলছে, জিবরাইলকে যা বলে দিছে শুনে শুনে সেটাই ওয়াজ করছে। আর আমার আপনার নবী এমন একজন নবী, জান্নাত জাহান্নাম সব নিজ চোখে দেখে এসেছেন। আলহামদুলিল্লাহ, নিজ চোখে দেখে দেখে এসে বলেছেন, আমি জাহান্নামে যে মহিলাদেরকে সবচেয়ে বেশি দেখছি। তো যে মহিলাদেরকে যে জাহান্নামে সবচেয়ে বেশি দেখছে, এর কারণ হলো দুইটা। যদি বলেন কয়টা? একটু কথা বলেন কয়টা? আপনাদের থেকে সংখ্যায় মহিলারা অনেক বেশি, এই জন্য তাকওয়া যেহেতু আসছে একটু বলে দিই, মহিলারা জাহান্নামে যাবে সবচেয়ে বেশি দুই কারণে। জোরে বলেন কয় কারণ? দুই কারণ। এক নাম্বার কারণ হলো এরা স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর অকৃতজ্ঞ। 40 বছর সংসার করছে, সব ঈদে ভালো কাপড় চোপড় দিছে, এক ঈদে একটু দিতে পারে নাই। 40 বছর সংসার করতেছে, জীবনে কোনো দিন একটু কাপড় কিনে দিতে পারলে না। এটা মহিলাদের স্বভাব। সব হাটে, বাজিয়ার হাট থেকে ভালো বেগুন কিনছে, এক হাটে একটু বেগুন দোকানদার ঢুকাই দিছে পোকা বেগুন। এখন তো পোকা বোঝা যায় না, কি সুন্দর দেখতে দেখতে কালো বেগুন, কাটার ঘর ভিতরে ফোক ভরা, বুটা ঘর কায়দা নাই। তো 30 বছর সংসার করতেছে, জীবনে কোনোদিন একটু ভালো বেগুন কিনে দিতে পারলে না। এটা হলো মহিলাদের
একটা অকৃতজ্ঞতা, একেবারে মানে এমন ভাবে তারা অকৃতজ্ঞ। হাটের দিন স্বামী যদি জিজ্ঞেস করে এই কি কি আনা লাগবে, কি কি আছে, কি কি তাই বলতে যে তুমি তাই জিজ্ঞেস করতেছো, কিছুই তো নাই। দুজন যায় ব্যাগ নিয়ে বের হচ্ছে আর বলছে কি নুন কি কিনা লাগবে, ওরে আল্লাহ, সেই নুন নবীর আমলে লবণ কিনছিলেন, বেশি আছে নাকি? কার আমলে লবণ কিনছে? কথা বলেন কার আমলে? বলে নূহ নবীর আমলে বলে লবণ কিনছে। এটা মহিলাদের স্বভাব, অকৃতজ্ঞ, স্বামীর অকৃতজ্ঞ। এ কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে। আজকে মহিলারা স্বামীকে মোটে মূল্যায়ন করতেই চায় না, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ভাষায় কথা বলে, স্বামীকে মারে, কটাক্ষ করে। এমন অবস্থা আজকে ঢাকায় কিছুদিন আগে এক পত্রিকায় দেখলাম, যেই পরিমাণ বিয়ে না হয় তার থেকে বেশি তালাক হয়। স্বামী সংসার করতে চায় না। আজকে মা বোনদের অবস্থা, স্বামীকে এই পরিমাণ কষ্ট দেয়। পর্দানের মা বোনেরা শুনে নাও, তাকওয়া অর্জন করো আজকের মাহফিল থেকে। তোমার স্বামী তোমার উপরে নারাজ, অসন্তুষ্ট, এমন অবস্থায় তোমার ইন্তিকাল হয়ে গেল, তুমি জান্নাতে যেতে পারবা না। ভালো করে শোনো, একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে এসে বলতেছেন, ওগো আল্লাহ নবী, আলীকে কি দেখেছেন? কেন? আমার পর একটু অসন্তুষ্ট। অনেক সময় মনোমালিন্য হয় না? আলী আমার পর একটু অসন্তুষ্ট হয়ে বাড়ির থেকে বের হয়েছেন, এখনো ফেরে নাই, আমি খুঁজতে আসছি। আল্লাহ নবী কি বলতেছেন ভালো করে লক্ষ্য করে শোনেন, যারা বাবারা আছেন তারাও শোনেন আর মায়েরাও শোনেন। আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা শোনো, আমি যেই নবীর, আমি যেই আল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার রবের শপথ, আল্লাহর শপথ, আমি নবী মুহাম্মদ বলতেছি, তোমার স্বামী তোমার উপর অসন্তুষ্ট, এমন অবস্থায় তুমি ফাতেমা যদি ইন্তেকাল করো, আমি নবী মুহাম্মদ বলতেছি তোমার জানাজার নামাজ আমি পড়বো না, পড়বো না, পড়বো না। বাবা কাকে বলে? কন্যাকে কিভাবে শাসন করতে হয়। আর আমাদের সমাজের অবস্থা হলো, যদি মেয়ে নালিশ করে, বাবা তোমার জামাই আজকে আমার একটু চড় দিয়েছে একটা, তোরা যাওয়ার দরকার নাই, থাক, লাঠি গুছায় রাখলাম, আসলে কায়দা মতন কষানি। কষা পর্যন্ত আপনারা জামাইরে কষ্টে সামান্য অপরাধের কারণে, এরকম ঘটনা অহরহ আছে, অহরহ আছে। আমরা দুইজন একসঙ্গে ওয়াজ করতে যাই, এক বুড়ো চাচা আমাকে এক বক্তার গল্প করতেছে, হাদিয়া দিছে, পুরস্কার দিছে। চাচা হাদিয়া দিয়েছেন কা? তোমার শাশি আমার মাঝে মাঝে কিলেতো। কি করতো? কিলেতো। তুমি যে ওয়াজ করেছো, ওয়াজ শুনে কইছে কি, হুজুর যে ওয়াজ করেছে তোমার আর কোনদিন কিলেবো না, তা তুমি যে আমার কিলির হাতের থেকে বাঁচাইছো, এই কারণে তোমার পুরস্কার দিছি। কোন সমাজে আসছেন? হাসতেছেন। আজকে মহিলাদের অন্তরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো, বেপরদায় নগ্ন পোশাকে, উলঙ্গ পোশাকে, খারাপ পোশাকেরা চলতে পারতো না। আল্লাহর ভয় নাই, অথচ আল্লাহ বলেছেন যারা বেপরদায় চলে, অশ্লীল পোশাকে চলে, নোংরা পোশাকে চলে, কিয়ামতের দিন আল্লাহ মহিলাদের দিকে নেক নজরে তাকাইবেন না, তাকাইবেন না, তাকাইবেন না। খালি হুজুরের কাছে সিটি লাগে, হুজুর সন্তান কথা শোনে না, সন্তান আজকে আমাকে মারে, আমাদের হক আদায় করে না। আরে শোনো, নষ্ট ডিম থেকে যেমনি ভাবে মুরগির বাচ্চার আশা করা যায় না, ঠিক তেমনি বেপরদা নারীর থেকে নেককার সন্তানের আশা করা যায় না, যায় না, যায় না। আপনারা ঠিক আসতে গেলো ঠিক, না করলে ঠিক, আমি যেটা কইছি এটাই ঠিক। নষ্ট ডিম থেকে মুরগির বাচ্চা আশা করা যায় না, আর বেপরদা নারীর থেকেও নামাজি দিনদার পরহেজগার আশা করা যায় না।